গতকালকে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন অনুষ্ঠানে চিহ্নিত সন্ত্রাসী জঙ্গিবাদী হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির সম্মানিত উপস্থিতি ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, আমাদের কথা কিন্তু ক্লিয়ার। জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশে বৈষম্যের অবসান হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বৈষম্য তৈরি হচ্ছে। একদিকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে, মন্দিরের নিরাপত্তা দেওয়া হচ্ছে, আরেকদিকে কুল কায়নাতের নবী রহমাতুল আলামিনের ঈদে মিলাদুন নবীকে অনিরাপদ ছেড়ে দিয়ে জঙ্গি গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এটা হলো বৈষম্য। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করার জন্য আপনাদের পেছনে পেছনে অনুমতির জন্য লাগে, আর অন্য প্রোগ্রামের জন্য অনুমতি লাগে না। এটা হলো বৈষম্য। আমার ভাইরা, যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার না করে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা হলো বৈষম্য। যারা আক্রমণ করেছে তাদের বিচার না করে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এটা হলো বৈষম্য। আমার ভাইরা, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সরকারও রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দিয়েছে। আমরা ধন্যবাদ দিয়েছিলাম, কিন্তু আমরা ধন্যবাদটা আবার ফিরিয়ে নিচ্ছি, কারণ ঈদে মিলাদুন নবীর উপর হামলা হয়েছে। আজকে পর্যন্ত ধর্ম উপদেষ্টা কোনো প্রতিক্রিয়া জানায় নাই আমাদেরকে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুফিবাদী মুসলমান, তাদের সংখ্যা কত? এটা গতকালকে সারা বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে আপনারা যদি একটু চোখ দেন তাহলেই দেখতে পাবেন, এই কোটি কোটি মানুষ যদি রাস্তায় নামে তাহলে এই দেশে কেউ পালাবারও রাস্তা পাবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর উপর হামলা কেন? আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে গত কয়েকদিন আগে দেখেছি, ওনার পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে যারা মাজারে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, কিন্তু এটা বিবৃতির মধ্যেই শেষ। আমরা তার কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাই নাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, এভাবে বিবৃতি দিয়ে যদি বিবৃতির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি তাহলে জনগণ আপনার উপর আস্থা হারাবে। অস্ত্রের মাধ্যমে, দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেছে আমার ভাই, সেই রক্ত এখনো শুকায় নাই। আমরা সময় দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে সেই হত্যাকারীকে গ্রেফতার করার জন্য, কিন্তু সে চিহ্নিত হত্যাকারীদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। আমাদের রক্ত এখনো থকবক করছে। আমরা মাঠে দাঁড়িয়েছি, আমরা প্রয়োজনে করে আমরা কঠিন কর্মসূচি দেব। আমরা মাঠে দাঁড়িয়েছি প্রতিবাদ করার জন্য। এই দেশে কোন সরকার আমাদের ব্যস্ত হলে, এদেশে কোন সরকার আছে কিনা, এদেশে কোন পুলিশ প্রশাসন আছে কিনা, এদেশে কোন গোয়েন্দা সংস্থা আছে কিনা, যদি সত্যিকার অর্থে সরকার থেকে থাকে, যদি সত্যিকার অর্থে প্রশাসন থেকে থাকে, তাহলে কেন আমার ভাই হত্যাকারীকে গ্রেফতার করা হলো না? আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে। আমার ভাইকে হত্যা করবে, হাজার হাজার শত শত ভাইকে আহত করবে, আর আমরা রাজপথে সে কথা বলতে পারবো না, সেই অধিকার কেউ দিতে পারে নাই। আমাদের কোন কর্মসূচিকে বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা মুক্ত বিহঙ্গের মতো উঠতে চাই, আমাদের বক্তব্য উপস্থাপন করতে চাই, আমাদের দাবি সরকার কাছে উপস্থাপন করতে চাই। আমরা কি অপরাধ করেছি? সরকার ঘোষণা করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। সরকার ঘোষণা দিয়েছে ঈদে মিলাদুন নবী বন্ধ চেষ্টা জুলুস করতে হবে। আমরা সরকারের শান্তিপ্রিয়ভাবে
আমরা সরকারের সেই আদেশটাকে মান্য করে এবং ঈদে মিলাদুন্নবী পালন করতে যাচ্ছিলাম, সেখানে কেন হামলা করা হলো, সেখানে এখন আমার ভাইকে নিয়ে মামভাবে হত্যা করা হলো। প্রতিবাদ জানানোর অধিকার আমাদের অবশ্যই আছে। সেই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা যাদের প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছি, আমাদের সম্মানিত সাংবাদিক বঙ্গমহলরা আছেন, আমাদের এখানে সম্মানিত আছেন, আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই। আমার ভাইকে যারা হত্যা করেছেন নিশ্চয় তাদেরকে অবশ্যই অবশ্যই হামলা